হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দুপুর 12টা থেকে ভিডিওটা শুরু করেছি, চলে আসলাম। তো গরম গরম খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস খেতে ইচ্ছে করলো। তো এক চুলা গরুর মাংস আর এক চুলা হচ্ছে শাকভাজি করার জন্য বসিয়ে দিলাম। এটা রাতের জন্য শাকটা তৈরি করে রাখছি। তো আজকে আমার ভাইয়ের বউ রান্না করবে গরুর মাংস আর খিচুড়ি। তো ওকে তো সব কিছু এগিয়ে দিলাম। তো গরুর মাংসটাও বসিয়ে দিল, মশলা কষানোর জন্য সব কিছু দিয়ে দিয়েছে। তো ভালো করে এটাকে কষিয়ে নিয়েছে আর ঝাল ঝাল করে গরুর মাংসটা রান্না করতে বলেছি। ওর হাতে গরুর মাংসটা এই ফার্স্টে খাবো। তো না, রান্নাটা খুবই খুবই মজা হয়েছে। গরুর মাংস দিয়ে আর পোলাও চালের খিচুড়িটা রান্না করব। তো এটা খেতেও খুব ভালোই হয়েছে। তারপরে তো গরুর মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, লাল লাল দেখতেই পাচ্ছেন। তো এটার মধ্যে এখন গরুর মাংসটা ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিব। তারপরে তো ধুয়ে রাখার গরুর মাংসটা দিয়ে দিলাম, সাথে আলু দিব বড় বড় করে কেটে দিয়ে রেখে দিয়েছি। তারপরে তো এই তো গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে ও, আর আমি পাশে দাঁড়িয়েছিলাম, যে দেখিয়ে দিচ্ছিলাম যে কোনটা কোনটা দিবা, তারপরে কীভাবে কী করবে সব কিছুই দেখিয়ে দিচ্ছি। আর আমি এদিক দিয়ে চালটা ধুয়ে রেখে দিয়েছি, ওইটা বসিয়ে দিবে। তো খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস প্রায় 1টা বেজে গিয়েছে, রান্না করে ফেললো। তো বললাম যে দুইটাই বসিয়ে দাও, দুই চলো হয়ে যাক। তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আর বড় আপু একটু বাহিরে গিয়েছিলাম। বাহির বলতে কি, আমি মিরপুর 10-এ হোপ মার্কেটে গিয়েছিলাম। ওই তো আপু হাঁটতেছে, আমি একটু পিছন থেকে আস্তে আস্তে হাঁটতেছিলাম। পাশে এই যে কতগুলো ফুল গাছ দেখতে পাচ্ছেন, আমার কাছে তো ফুল গাছের চারাগুলো খুবই খুবই ভালো লেগেছে। আর এই গাছগুলোতে সুন্দর শীতের সময় ফুল, প্রচুর ফুল ধরে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকে ফলো করবেন। আমার ভিডিওটি যদি সবার আগে পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর ভিডিওটি পুরো দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। তারপরে তো এই তো, তো আমরা যাওয়ার পর আধা ঘন্টা পর আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার মা, ওরা আবার একটু বের হয়ে গিয়েছিলো। তো ওদের সাথে আমার দেখা হয়ে গিয়েছিলো। তারপরে তো চুপ সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় 7টা বেজে গিয়েছিলো। তারপর ও আমার ভাই বলতেছে চল তাহলে আমরা একটু রব্বানি হোটেলে যাই, চা খাবো। তো আমি বললাম যে ঠিক আছে। তো চায়ের বদলে এখন দেখেন কত কিছু নিয়ে নিয়েছে। তো 5 জনে গিয়েছিলাম, তো 5টা নান রুটি আর হচ্ছে 3টা হালিম নিয়েছিল, 3 বাটি। তো হালিমটা সেরকম ভালো লাগেনি, তো নান রুটি দিয়ে খেতেও মোটামুটি খারাপ হয়নি। তো সালাডটা একটু ভালো লেগেছিলো। তারপরে তো এই তো সবাই মিলে জিলে খাচ্ছিলাম, তো একটু টেস্ট করতেছিলাম। কিন্তু আমার কাছে হালিমটা সেরকম ভালো লাগেনি। তারপরেও খেলাম, খাওয়ার পরে তো এই তো চায়ের অর্ডারটা দিয়ে দিলাম। চা না খেলে কি হয়, এই রব্বানি হোটেলের চাটা নাকি বেস্ট। খেয়ে দেখলাম না, ভালোই হয়েছে, খারাপ না ততটা। তারপরে তো এই তো খাওয়া শেষ করে চাটা তো খেয়ে নিলাম। তো চাটা না মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল, কিন্তু আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। তাও ভালো লেগেছে চাটা খেতে। চা খাওয়া শেষ করে তো বাসায় চলে আসলাম। এসে তো দেখি আমার বড় ছেলে হচ্ছে মোমো বানিয়ে ফেললো। তো তারপরে তো চা খাওয়া শেষ করে যে মশলাটা দিয়েছে, এই মশলাটা একটু মুখে দিয়েছিলাম, কিন্তু মশলাটা এত বাজে ছিল, তিতা ছিল, বাজাটা বেশি হয়ে গিয়েছিল খাওয়ার পরে। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায়। তো এসে তো আমি দেখি আমার বড় ছেলে ও মোমো বানাচ্ছে। তো কিছুটা মাংস ছিল তো ঘরে, ও দেখি একা একাই সব কিছু বানিয়ে ফেললো। তোর মোমোটা খেয়ে তো খুব ভালোই লেগেছে, ঝাল ঝাল মোমো। সে বেশ সস বেশি বানায়নি, একটা ধনেপাতার সস বানিয়েছিল। তো গরম গরম মোমোটা খেলাম, খুব ভালোই লেগেছে। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।